পৃথিবীতে কোনো একটা শেষ সুযোগ থাকতো আমার কাছে, আমি চাইতাম যে আমার মাকে আমার কাছে একদিনের জন্য হইলেও যাতে আমাকে ব্যাক করে, আমি ওনাকে আমার মনের কথাগুলো বলতে পারি বা ওনাকে একটু জড়াই ধরতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাই আপনার নাম? মোহাম্মদ সাদাত হোসেন। আচ্ছা, আপনাকে একটা কোয়েশ্চেন করতে পারি? জি অবশ্যই। আচ্ছা, মা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ? মা আমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, এখন নাই। এখন নাই মানে? এখন নাই বলতে আসলে আমার মা খুব রিসেন্ট মারা গিয়েছে। ও সরি ভাই, আসলে আমি তো জানি না, সরি। এটা আপনার দোষ নাই, এটা হওয়ার ছিল, হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা ছোট্ট কোয়েশ্চেন করি। জি। মা বেঁচে থাকার সময় জীবনটা কেমন ছিল আর মা চলে যাওয়ার পরে জীবনটা কেমন? আসলে এটার ব্যাখ্যাটা আমি আপনাকে কিভাবে করবো আসলে আমি জানি না। একটা জিনিস হচ্ছে, মা যখন ছিল দিন দুনিয়া অনেক কিছু নিয়ে আমি হয়তো চিন্তা করা লাগতো না। সকাল উঠলে নাস্তা চিন্তা করা বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলে হয়তো মা চিন্তা করতো, কল দিত, বাট অন্য কোনো চিন্তা ছিল না। এখন মা না থাকার পরে দুনিয়ার মানুষের রূপ বা দুনিয়ার মানুষগুলো কেমন বা দুনিয়াটা কিভাবে চলতেছে বা আমি কিভাবে চলতেছে, এখন প্রতিটা মুহূর্তে আমি ফিল করি। একটা গাছ যেরকম মনে করেন যে শিকড়, চারপাশে শিকড় দিয়ে দাঁড়িয়ে থাকে, ওই জিনিসটুকু এখন বাসায় নাই। আমি যখন বাসায় যাই তখন মাকে অনেক বেশি মিস করি, কারণ হচ্ছে যে আমার বাসাটাকে যে সবাইকে আঁকড়ে ধরে রাখবে বা এক করে রাখবে, ওই জিনিসটুকু নাই। এখন মনে করেন যে বাসায় যাইলে মন চায় মার সাথে একটু কথা বলি, মাকে একটু জড়াই ধরি, কিন্তু এখন আসলে সম্ভব হয় না। যে মা নাই, মাকে অনেকদিন দেখি না, মার সাথে একটু কথা বলতে পারি না। অনেক বেশি মন খারাপ হইলে মায়ের কবরের পাশে যাই, দাঁড়ায় থাকি, একটা ভালো লাগা কাজ করে। বা যদি পৃথিবীতে কোনো একটা শেষ সুযোগ থাকতো আমার কাছে, আমি চাইতাম যে আমার মাকে আমার কাছে একদিনের জন্য হইলেও যাতে আমাকে ব্যাক করে, আমি ওনাকে আমার মনের কথাগুলো বলতে পারি বা ওনাকে একটু জড়াই ধরতে পারি। যে জিনিসটা চাইও আমি এখন পারি না। আর এই দিন প্রতিনিয়ত এখন চিন্তা করা লাগে, টেনশন করা লাগে। মা যখন ছিল তখন চিন্তা করা লাগতো না। এভাবে হচ্ছে দিনটা চলতেছে। দোয়া করি আমার মাকে যাতে আল্লাহ বেহেশত নসিব করে, উনি ওই পরকালের জীবনটুকু সুখে শান্তিতে কাটাতে পারে।